তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অনলি ডিভাইজেবল বাই ওয়ান অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ, তাই না? সেই সংখ্যা ছাড়া ভাগ করা যায়। যেমন ধরো 7। 7 একটি কি মৌলিক সংখ্যা। এখন বলতো 7কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? একটু আনমিউট হয়ে বলো তো আমাকে সবাই তোমরা। 7 কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? সাত একটি মৌলিক। 7কে 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে সে 7। আবার 7কে 7 দিয়ে ভাগ করা যায়, 7 একে 7। তার মানে এইটার গুণনীয়ক মাত্র 2টা। তার মানে মনে রাখতে হবে যে মৌলিক সংখ্যার গুণনীয়ক কি সব সময় 2টি, মানে অনলি 2 ফ্যাক্টরস। গুণনীয়কের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর, তাই না? দেখো, একটা মৌলিক সংখ্যার 2টা ফ্যাক্টর থাকবে বা 2টা গুণনীয়ক থাকবে, তার মানে এই 2টা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাকে দ্বারা ভাগ করা যাবে না। যেমন দেখো 7কে 1 দিয়ে ভাগ করলে 7 হয়, আবার 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়। 7কে 1 আর 7 ছাড়া ভাগ করা যায় না। আবার ধরো 13। 13 এর গুণনীয়ক কি কি? 1 আর 13, এই দুইটাই ফ্যাক্টর বা গুণনীয়ক আছে, তাই না? কিন্তু ধরো আমি যদি বলি 15, আমরা কি করেছিলাম? 7 এভাবে করেছিলাম না, 1 গুণ 7। এখন আসো 15। 15 এর গুণনীয়ক কি কি, মানে কোন কোন সংখ্যা দিয়ে 15কে ভাগ করা যায়? ফ্যাক্টর গুলো কি কি? 7 3 গুণ 5। হ্যাঁ, 1 গুণ 15, 3 গুণ 5, তাহলে 15 এর গুণনীয়ক গুলো কি কি? 1 1 3 5 3 15। 5 15। তার মানে 15 এর ফ্যাক্টর গুলো কি কি? 1 3 5 15, মেলাগুলো। তার মানে 2টার বেশি যদি গুণনীয়ক হয়ে যায় বা 2টার বেশি সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে সেটা যৌগিক সংখ্যা। হ্যাঁ, তার মানে লিখে নাও, বলো যৌগিক সংখ্যার গুণনীয়ক। লেখার পরে ব্র্যাকেটে কি লিখেছেন আমি দেখতে পাচ্ছি না ভালো করে। লিখেছি অনলি 2। এটা একটু ইংরেজিতে লিখেছি, তোমাদের লেখার দরকার নেই। অনলি 2 ফ্যাক্টর, মাত্র 2টা ফ্যাক্টর। যৌগিক সংখ্যা গুণনীয়ক 2টির বেশি, 2টির বেশি। এই একটা জিনিসই তোমাদের মনে রাখতে হবে, কোনটা মৌলিক সংখ্যা যেটা গুণনীয়ক 2টা, বা যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যাতে ভাগ করা যায়। যৌগিক সংখ্যা কোনটা যার গুণনীয়ক 2টার বেশি, শেষ। আর কোনো কিছু বোঝার দরকার নাই, কোনো সংজ্ঞা, কোনো বড় কিছু এত ঝামেলা কোনো কিছু দরকার নাই। এই 2টা বৈশিষ্ট্য হলে শুধু মৌলিক আর যৌগিক সংখ্যা হবে। এখন তোমরা আমাকে বলো যে এক এক মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা, প্রাইম নাকি কম্পোজিট নাম্বার? বলো স্যার তো। মৌলিক। স্যার মৌলিক। আর কেউ কিছু বলবে? আর কেউ? আমি একটু আগে বললাম মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে 2টা, কিন্তু এককে তো শুধু 1 দিয়ে ভাগ করা যাচ্ছে। একে কে স্যার 1, তাহলে মৌলিক। 1 এর গুণনীয়ক তো একটা হচ্ছে, 2টা তো পাচ্ছ না তুমি। স্যার যৌগিক। তাহলে শোনো, একটা জিনিস মনে রাখবে, এক মৌলিক যৌগিক কোনটি নয়। আগে কি ছিল? আগে যে কোনো কিছুই
একটা হয় ডান একটা বাম, একটা ইয়েস একটা নো। এখন কি এসেছে যে কোনোটি নয়। ভোট দিতে গেলেও এই পার্টি বা ওই পার্টি কিংবা নাও দিতে পারো। প্রশ্নের উত্তরে দেখবে যে অমুক দেশের রাজধানী কোথায়, এটা এটা এটা, ঘর নম্বর কোনোটি নয়। তো বিষয় হচ্ছে একই রকম, এক মৌলিক যৌগিক কোনোটি নয়। ঠিক আছে, এক মৌলিকও নয়, যৌগিকও নয়, কোনোটি নয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তোমরা সবাই এই 3 লাইন তুলে নিবে, সবাই তুলে দিবে এবং আমাকে ঝটপট ঝটপট তোমরা একটু লিখে দাও যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক বা প্রাইম নাম্বার গুলো কি কি। মৌলিক সংখ্যাগুলো কি কি বা কোনগুলো। ঠিক আছে, স্যার ওয়ান আরেকবার টু বুঝিয়ে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো একটু বলো তো, দেখি স্যার সবাই আরেকবার কেমন বুঝিয়ে পারছো। দিবেন। আচ্ছা, আবার বোঝাচ্ছি। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 5, 5কে 1 দিয়ে ভাগ করা যায়, আর 5কে 5 দিয়ে ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে 5কে ভাগ করা যায় না। মানে ভাগ করলে স্যার শেষ। আমরা, ওকে ভেরি গুড, ভাগ করলে আমরা ভগ্নাংশ পাই, কিন্তু ভগ্নাংশকে আমরা ধরবো না। ধরো 6, 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়। তার মানে 6কে 1 এবং 6 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু 3কে 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই জন্য 3 স্যার হচ্ছে শেষ। মৌলিক সংখ্যা। ওকে, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটা মৌলিক সংখ্যা, 1 এবং সেই সংখ্যা ছাড়া। আচ্ছা, একটু মুখে মুখে শুনি যেন সবাই শুনতে পারে। বলো, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো, প্রথম থেকে বলো। 2, 7, 3, 5, 7, দাঁড়াও 11, দাঁড়াও 13, দাঁড়াও 17, দাঁড়াও 19। দাঁড়াও 17, দাঁড়াও, 19। 2-এর পরে 7 বলছো কেন, 2, 3, 5, প্রথম 7, থেকে বলো। 3, 5, 7, 2, 3, 2-এর পরে 5, কি লিখবো, 7, 2-এর পরে 11, 13, 17, 19। 3, 3, 5, 5, 7, 7, 11, 13, 17, 17, 19। ভেরি গুড 2, ভেরি 3, গুড, 5, ভালো 7, 11, 13, 17, 5, 7, 11, 13, 17, ভেরি 19। গুড ভেরি গুড। আচ্ছা, কেন এই নাম্বার গুলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যাগুলো, বেশি ভাগ করা যায় না, তাই এগুলিকে মৌলিক সংখ্যা বলে। হ্যাঁ, because these numbers are only 2, 3, divided 5, 7, by 11, 13, 17, 19। 1 and the number itself, তাই না, এটা ছাড়া আর ভাগ একটা করা স্যার যায় এই না। সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, কারণ স্যার এই সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষ ও বিভাজ্য নয়। ভেরি স্যার গুড আমি একটা ভেরি কথা গুড, বলি। নিঃশেষে বিভাজ্য। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বলো স্যার বলো বলো। স্যার স্যার আমরা আর একটা জিনিস হচ্ছে খেয়াল করছি যে আমাদের এই পর্যন্ত আপনি ইনফানাইট মানে যাকে অসংখ্য পর্যন্ত যে হইতে সংখ্যা দেখবেন, তার ভিতর শুধু সর্বপ্রথম একটা জোড় মানে দুই, দুই ছাড়া আপনার কোনো জোড় সংখ্যা হ্যাঁ কিন্তু আপনার ভেরি গুড মৌলিক না। তো ভেরি গুড। হ্যাঁ, এটা এটা আমি একটু পরে আসছিলাম। আগে আমরা করার পরে তোমাদের মনে আছে, তোমরা যখন গত বছর করেছিলাম কিন্তু অনেকগুলো লিখে দিয়েছিলাম পয়েন্ট করে বুলেট করে, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নিয়ে। তোমাদের মনে রাখতে হবে যে জোড় সংখ্যা কিন্তু সবসময় 2 দিয়ে ভাগ করা যায়, সব সময়। 2, 4, 6, 8, 10, 12, 14, তাই না, অল ইভেন নাম্বার আর ডিভাইডেড বাই 2। কাজেই জোড় সংখ্যাগুলো সাধারণত কি হয় না, এটা প্রাইম নাম্বার হয়, is the only even প্রাইম নাম্বার, তাই না। 2 এক সংখ্যা হচ্ছে 2, এটা সবাই মনে রাখবে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, মুছে এখন তোমাকে পয়েন্ট গুলো লিখে দিব আমি।
একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? দুই। খাতায় বের করো, এটা তোমাদের এখন একটু লিখতে হবে। এটুকু মিশায় না নিশ্চয়ই তো দিলাম। নয় একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? অনলি, ইভেন, প্রাইম নাম্বার। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি বলতো? উত্তর কি হবে? দুই দুই। দুই। দুই হ্যাঁ। স্যার যে জোড় সংখ্যা থাকে তাহলে ওগুলা দুই দিয়ে ভাগ কারণ যাবে না স্যার সবচেয়ে স্যার ছোট। দুই বাদে স্যার অন্য জোড় সংখ্যাগুলো স্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাও বিভাজ্য। অবশ্যই 4, 6, 8, 10 সবই বিভাজ্য, তাই না? তার মানে 2 ছাড়া তাহলে 102 বাকি দুই দ্বারা দুনিয়ার বিভাজ্য সকল জোড় হয় সংখ্যা যৌগিক সংখ্যা। আচ্ছা, বলো তো সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা কোনটি? তিন তিন। ভেরি গুড, ভেরি গুড। তুলে নাও, পরে মনে থাকবে না। 3। এরপরে লেখো, এখানে কিন্তু ভুল করে কেউ 1 লিখবে না, হ্যাঁ? 1 লিখলে ভুল হয়ে যাবে। 1 থেকে 20 পর্যন্ত। একটা নিজেই তার কারণ স্যার একটা নিজেই নিজের সংখ্যা, আবার একটা নিজেই হলো এক, হ্যাঁ, তার জন্য স্যার তার জন্য হবে না ভেরি গুড। স্যার এটা কম, কারণ আচ্ছা স্যার এটা কম কারণ স্যার একে শুধুমাত্র একটি গুণিতকই আছে। হ্যাঁ, গুণিতক না, গুণনীয়ক। স্যার যদি বড় সংখ্যার যোগফল গুলো 3 গুণিত হয় তাহলে দেখো, ওগুলা 3 দ্বারা ভাগ 1 থেকে আর 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? উত্তর লেখো। এটা একটু বুঝে বুঝে লেখো। আর মৌলিক সংখ্যা স্যার লিখেছি স্যার বলেছি 8টি কতটি, কতটি, কত হ্যাঁ ও কতটি। স্যার সরি স্যার এগুলো তোমাদের পরীক্ষায় আসে। স্যার 8টি। 4 5 স্যার 8টি ঠিক আছে, ভেরি গুড। 4টি স্যার, এবার 4টি। স্যার এবার 4টি হবে আগে প্রশ্নটা 8টি দেখো। মৌলিক সংখ্যার যোগফল কত? হ্যাঁ, মৌলিক সংখ্যার স্যার 17। স্যার 17 হবে। 1 থেকে 10 পর্যন্ত কি? স্যার 17 সামেশন হবে অফ প্রাইম নাম্বারস বিটুইন 1 to 10 কত হবে? উত্তর 17। 5 5 10 17 সবাই বলছো 17। আচ্ছা, 3 2 5 আর 5 10 আর 7 17। ভেরি গুড, ভেরি গুড। দেখো কত কিছু জানলে তোমরা, তাই না? দেখি তো তোমাদের বইয়ে কি দেয়া আছে, কি কি যে সব দিয়েছে তোমাদের বইয়ে। স্যার 3 দ্বারা সংখ্যা বিভাজ্য আছে সংখ্যা, ঠিক আছে, এগুলো শিখেছি আমরা মেলাবার। সংখ্যা উম, শূন্য বা 5 রাখলেও এক আর মৌলিক সংখ্যা ছাড়া বাকি যা আছে সবই যৌগিক সংখ্যা, তাই না? আচ্ছা, এবার আমাকে তোমরা একটু লিখে দাও সবাই। 30 থেকে 45 পর্যন্ত এত বড় স্যার মৌলিক, কোথায় এত বড়? মাত্র 15টা সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো লেখো?
write the prime numbers between 30 to 45. Okay. Yes, sir. উত্তর তোমাদেরকে আমি দেখাইছিলাম তোমরা কিভাবে লিখবে। তোমরা সব 30 থেকে 45 সব খাতায় লিখবে এইভাবে। দেখো এইভাবে লিখবে। ধরো 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45। প্রথমে কি করব? সকল জোড় সংখ্যা মৌলিক হবে না, তাহলে এগুলো বাদ। এই দেখো জোড়ের লাইন বাদ, জোড়ের লাইন বাদ, তাই না? কয়টা হয়ে গেল দেখো? 8টা হয়ে এখানে গেছে। হ্যাঁ 35কে 5 দিয়ে যায়, হ্যাঁ, 33কে 3 দিয়ে যায়। এই তো। তাহলে যে সকল সংখ্যা শেষে 5 আর 0 থাকে এগুলো 5 দিয়ে ভাগ যায়, তাহলে 35 তো বাদ, 45ও আর যে বাদ। সকল সংখ্যা প্রত্যেকটা সংখ্যা যোগ করলে যদি ওই সংখ্যাটা তিনে গুণিত হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। ভেরি গুড, এগুলো তোমরা আরো 1-2 বছর আগে শিখেছো, তোমাদেরকে মেলাবার শিখাইছি। একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটিও 3 দিয়ে ভাগ যায়। If the summation of the digit of a number is divisible by 3, the number is also divisible by 3, তাই না? তাহলে 33 3 দিয়ে ভাগ যাবে বাদ, 39 বাদ। দেখো তো, চারটা হলো বাদ গেল। এইবার 31, 41, 37, 43, দেখো তো, এগুলো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? আর আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? 31, 38, 41, 43, 44। এই 44 কেন বলছো? 44 বলে কোনো শব্দ পৃথিবীতে নাই। 44, 2, 44 একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না, এটা যৌগিক সংখ্যা। 44 বাদ, দেখো বাদ, বাদ। তাহলে কি কি হলো? সংখ্যা 31, 37, তার খাতা দেখবেন না, এতগুলো বয়স তুলে ক্যান্সার। হ্যাঁ হ্যাঁ, এখন খাতা চেক করবো। এটা তুলে নাও সবাই, খাতা তুলে নাও, তারপর এখন চেক করবো। ওকে, আচ্ছা হ্যাঁ, মাহিয়া মাহাদি খাতাটা আরেকবার দেখি, সবাই সুন্দর করে তুলে নাও। তাহলে এগুলো মুছে ফেলছি। হ্যাঁ, এগুলো মুছে ফেলছি। এখন আমি তোমাদেরকে কয়েকটা নাম্বার দিব সংখ্যা, সেই সংখ্যা থেকে তোমাদেরকে মৌলিক আর যৌগিক সংখ্যাগুলোকে আলাদা করতে হবে। হ্যাঁ, ধরো এরকম 5-6 নম্বর নিচের সংখ্যাগুলো থেকে মৌলিক ও যৌগিক সংখ্যা কি করতে হবে? পৃথক করে দেখো। হ্যাঁ, তোমাদেরকে মৌলিক আর যৌগিক সংখ্যাটা কি করতে হবে? আলাদা করে লিখতে হবে। হ্যাঁ, সংখ্যাগুলো দেখো, 15, 23, 27, 42, 51, 58, 71, 83, 103, 105, 200,
205। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এরপরে দিলাম 205-এর পরে দেই 213, 243, 251। দেখো তো 15টা সংখ্যা দিলাম। এইভাবে মৌলিক মানে প্রাইম, হ্যাঁ, এটা মনে রাখবে। আলাদা করে লিখবি আর এই পাশে যৌগিক, বা যৌগিক মানে কি কম্পোজিট নাম্বার। একটু ইংলিশ টার্মগুলো শিখে রাখো। আলাদা করে আমাকে একটু আলাদা করে দাও দেখি, কে কেমন পারছো। দেখো, আচ্ছা, কোন সংখ্যা কি দ্বারা বিভাজ্য হয় সেটা আমরা শিখবো। সেটা বোঝানোর জন্য তোমাদেরকে আগে আমি এটা করতে দিই। এনি নাম্বার carrying the last digit 0 or 5, the number is not prime number. এটা হচ্ছে একটা কম্পোজিট বা যৌগিক নাম্বার। 205 এটা মৌলিক না। 190 শেষে 0 আছে, মৌলিক না। ঠিক আছে, কারণ এগুলো 5 দ্বারা বিভাজ্য। তাহলে ভাগ গেলে মৌলিক হবে না। সবাই খাতা দেখানোর আগে আরেকবার রিভাইজ করো। এবার এখন আমাকে বলো, কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য? কি করে বুঝবে? একটু আগে বলেছি, তোমার একটা বন্ধু বললো একটু আগে, এটা তোমার পারা উচিত তখন না? গত বছর শিখেছো তুমি। যদি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করা যাবে। আর যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে তো আর মৌলিক সংখ্যা হবে না। ধরো 252, হ্যাঁ, বা ধরো, আচ্ছা 252 মানে কি? এটা হলো 2 যোগ 5 যোগ 2, তাহলে 5 2 7 আর 2 9। 9 তো 3 দিয়ে ভাগ করা যায়, তাই না? Yes, sir. তাহলে 252 3 দিয়ে ভাগ করা যায়, মানে এটা মৌলিক সংখ্যা নয়। এখন তুমি লিখেছো 243 লিখেছো, তাই না? 243, খেয়াল করে দেখো তো, 243 যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে? 2 যোগ 4 যোগ 3 সমান কত হয়? 4 2 6 আর 3 9। 9 কি 9. 3 দিয়ে ভাগ করা যায় না? Yes, sir. যাই তো, তাহলে এটা কি মৌলিক সংখ্যা? No, sir. নো। এবার আচ্ছা, তাহলে এটা 243 কোন দিকে বসবে? মৌলিক হবে না যৌগিক যৌগিকে। হবে? যৌগিক। হ্যাঁ, হ্যাঁ, এটা মনে মনে করতে হবে। আচ্ছা দেখো তো, 251 এটা কি 3 দিয়ে ভাগ যাবে? Yes, sir. নো, নো। 251, 2 যোগ 5 যোগ 1, যোগও ভুলে যাচ্ছ, 8। 8 তো 3 দিয়ে ভাগ যাবে না। যাবে কি? যাবে না। আবার দেখো 213, 213 ভুল করেছো আমাকে। 213 মৌলিক না যৌগিক সংখ্যা? সবাইকে আনমিউট হয়ে বলো তো, একটু আগেই শেখালাম। 6, মৌলিক। স্যার মৌলিক কেন সংখ্যা। মৌলিক হবে? 213 3 যৌগিক দিয়ে ভাগ হবে। করা যায়, 6। হ্যাঁ, 213 যোগফল 6, তাহলে 3 দিয়ে ভাগ করা যায়। তার মানে 213-কে 3 দিয়ে ভাগ করা যায়, এটা সহজ উপায়। 213-কে হুট করে তো আমরা 13 ঘরে নামতা বুঝতে পারবো না। হ্যাঁ, 5 7 21, 3, 3। ঠিক আছে, এবার সবাইকে মিলিয়ে নাও, সবার খাতা একসাথে একটা। একটু দেখো, 15 মৌলিক না যৌগিক বলো তো? 15 যৌগিক। যৌগিক। ভেরি গুড। 23 মৌলিক। ভেরি গুড। 27
যৌগিক যৌগিক কেন কেন যৌগিক? এটাকে 3 দিয়ে 27 ভাগ যায় very good 27 27 is a composite number because it is divisible by 3 9 42 যৌগিক কারণ এটা জোড় কারণ সংখ্যা জোড় সংখ্যা 51 মৌলিক স্যার মৌলিক পিটন 51 যৌগিক 5 আর একে যৌগিক। 6 3 দিয়ে ভাগ যায় তার মানে 51 সংখ্যাটিও 3 দিয়ে ভাগ যাবে 3 একে 3 21 3 সাথে 17 3 51 তার মানে ভুলে গেছো তোমরা এটা কি হবে যৌগিক 58 তোমরা লাউডে দিয়ে আছো নাকি মৌলিক দেখো সংখ্যা 71 71 মৌলিক 71 ভেরি গুড 71 মৌলিক 83 83 মৌলিক 103 103 মৌলিক হ্যাঁ কোনো মৌলিক। সংখ্যা দিয়ে ভাগ করা যায় না 105 মৌলিক যৌগিক মৌলিক 105 5 দিয়ে ভাগ করা যাবে যৌগিক 200 যৌগিক 200 যৌগিক যৌগিক 205 যৌগিক 5 দিয়ে ভাগ করা যাবে 213 একটু আগে দেখালাম যৌগিক সংখ্যা কারণ 213 কে 3 দিয়ে ভাগ করা যায় এখানে একটু ব্র্যাকেটে লিখে দিই আমি 213 তো 3 দিয়ে ভাগ 213 কে করা যায় 3 দিয়ে ভাগ করা যায় 3 সাথে 21 আর 3 একে 3 71 হবে তাহলে এটা একটা যৌগিক সংখ্যা কম্পোজিট নাম্বার 243 ও একটা যৌগিক সংখ্যা 4 2 6 আর 3 9 তাই না 243 243 ও একটা যৌগিক সংখ্যা 3 8 24 3 একে 3 81 হবে মনে রাখতে হবে এগুলো 251 মৌলিক না যৌগিক বলো তো 251 কে সম্ভবত আর কিছুতে ভাগ করা যায় না এটা মৌলিক হ্যাঁ তাহলে হ্যাঁ মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা মাত্র 1 2 3 4 5টা 2 দিয়ে ভাগ যাবে না তাহলে দেখো 251 তোমাদেরকে হ্যাঁ 251 তাহলে সবাই একটু দেখো মিলিয়ে নাও এবার তোমরা তোমাদের খাতাটা মেলাও কারণ আমি জানি প্রায় প্রত্যেকেরই একটা বা দুইটা কোথাও না কোথাও ভুল হয়েছে একটাও ভুল হয়নি এরকম কেউ আছো বলো তো আমাকে স্যার আমার একটাও ভুল হয় নাই স্যার ভেরি গুড সায়নের একটাও ভুল হয়নি বাহ ইয়েস স্যার ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আরিয়া আরিয়ার সব হয়েছে নেক্সট প্রবলেম রাইস রাইস তোমার সব হয়েছে সাগ্নিক স্যার হয়েছে বাহ very